দীর্ঘ বৃষ্টির সময় আর এই ফেসবুকের কাজের চাপে আমার ছাদে আসা হয় না। মানে আমার নিজের গাছগুলো এখন সময় দেওয়া হয় না। কারণ ফেসবুকেই ৬-৭ ঘন্টা ৮ ঘন্টা চলে যায় কমেন্ট করতে করতে। তো এখানে শাকসবজির অনেক জঙ্গল হয়ে আছে। তো চিন্তা করলাম এগুলো না নিয়ে গেলে আমার গাছগুলো বাড়বে না। তো যত তুলবো আরো তত বাড়বে। তো বৃষ্টির মধ্যে আর ওই তোলার ভিডিও করলাম না, কারণ মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে, কম দামি মোবাইল তো। তো এই তো শাকগুলো তুলে ফেললাম। তো এগুলোই একবেলা খাওয়া হয়ে যাবে। আর নিজের গাছের শাক এত রসালো আর সুস্বাদু, এটা কিছুতে অন্য কিছুতে প্রকাশ করা যায় না। তো আমি সবসময় শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করি, সেটা যে কোনো শাক হোক। তো ইদানিং চিংড়ি মাছ অনেক খাওয়া হয়েছে আর চিংড়ি মাছের স্বাদটা আমার মুখে লেগে আছে। তো রান্না করার সময় মাছ মাংসের যে ঘ্রাণ একটা বের হয়, তাতে করে যে কাক কাক চলে আসে। এই কাকটাকে আমি 2 বছর ধরেই খাবার দিই, তারও বেশি হবে। তো আমি রান্নাঘরে আসলেই দেখা যায় ও আসে, আর না থাকলেও সকাল বিকাল আইসা ডাকাডাকি করে। তা আমি এগুলো ফ্রিজে রেখে দেই, রেখে রেখে ও যখন আসে একটু একটু করে দিই। ওর ঠোঁট একটা ভাঙা, উপরেরটা ভাঙা। তো আমার বেশ মায়া লাগে যে ও তো হয়তো অন্যদের মতো ওইভাবে খেতে পারে না। তো সবসময় এই কাকটাই আসে, আর ওকে খাবার দিলে অন্য কাকগুলোও চলে আসে।